এই ভালো লাগে না, বাড়ির পাশে বিয়ে যেন ভাল লাগছে না আমার। সকাল থেকে মাইক বেজেই চলেছে, যেন কাজ করতে পারছি না। আর সে বাড়িতে যত লোক আসছে বলছে এদের বাড়ি ফাঁকা আছে, এদের বাড়িতে পাঠিয়ে দাও। আরে তো আমাদের বাড়িটা কি তোমাদের ফ্ল্যাট না কি গো? যেই আসছে তাকেই শুধু এখানে পাঠিয়ে দিচ্ছে। এই মানু, শোন না, বলছিলাম কি গিফট দেওয়া যায় বল তো ভালো দেখে। এই কাপ প্লেট দিয়ে দাও তো, ভাল লাগে না। হ্যাঁ ওটাও ঠিক, আবার তাহলে পিতলের কিছু দিয়ে দাও। বাবা, এ তোমার যা ইচ্ছা হয় তুমি দাও। নে কাপ প্লেটের সেট ওই সব দেওয়া যাবে না বাবা, ওইটা একটু বেশি কেমন হয়ে যাচ্ছে না। এই তুই কিছু ভালো বলতেই পারছিস না, অন্য কিছু বলো, অন্য কিছু যেন দেখতে বড় বড় লাগে, আর বড় দেখে যেন মনে হয় অনেক কিছু দিয়েছে কিন্তু যেন দামটা কম হয়। হ্যাঁ পিতলের জিনিস দিল, পিতলের অত টাকা নিয়ে এমন করছে। ও কি দিয়েছিল তোর জন্মদিনে? ও তো কাপ প্লেটের সেট দিয়েছিল। হুম হুম হুম, দেখি লিপস্টিকটা খুব ভালো, আমি একটু পরি। হ্যাঁ, ও বাবা, এরকম করো কেন মা? আমি তো একটু লিপস্টিকই পরছিলাম, তুমি তো পুরো ভয় পাইয়ে দিয়েছো আমাকে। হুম, হুম, ভাল লাগে না। তুমি পড়তে বসো গিয়ে, এখন সকাল 7টা বাজে, কালকে বিয়ে, এখন থেকে তোমাকে সেজে বসে থাকতে কেউ বলেনি। তুমি যাও গিয়ে পড়তে বসো আগে এক্ষুনি, যা গিয়ে পড়তে বস। আচ্ছা সাগরদের সাথে তো এদের ঝগড়া, তাহলে এর বিয়েতে সাগরদের বলবে না? কিন্তু সাগরদের যদি না বলে, আমাদের যদি বলে, তাহলে তারা তো খারাপ ভাবে, তারা তো পরে এসে শোনাবে ওর বাবাকে, তাহলে কি হবে ওদের? তাহলে কি সাগররা আসবে না? ভালোই হয়েছে বাবা, সাগরের মাটা যা বাজে মতো। দেখি তো আমার কোন কাপড়টা ভালো। এই দূর ব্যাংখানে তো এদের সব জামাই, ছোটো মেয়েটাকে একটা ভালো জামা বের করে দেবো, কিন্তু এখানে নেই। সেই ঘরের আলমারিটার মধ্যে ভালো জামা আছে, এটা চাবি দিয়ে দিই। এই এক জিনিস, যেই কখনো বিয়ে বাড়ি যাবো, কোথাও যাবো, মুখে কি একটা ড্যাবলা মতো বেরিয়ে পড়বে, অন্য সময় বেরোতে পারে। এই ফোচকে মেয়েদের মতো আমার মুখে ড্যাবলা মতো বেরিয়ে যায়। এই মানু, যা না একটু পাশের বাড়িতে, তারা আমাকে ফোন করেই যাচ্ছে সকাল থেকে। তোর মিতা কাকিমা ফোন করে ফেললো, তোর দাদু ফোন করে ফেললো, যাও না তাদের বাড়িতে, যা না, ঘরে তো বসে আছিস একটু, মানে কিছু তো করছিসও না, এমন তো নয় যে পড়তে বসে পড়ে ফাটিয়ে ফেলছো। তাহলে একটু যাও না বাইরে গিয়ে একটু শুনে আসো না তাদের বাড়িতে কি বলছে, একটু কাজ করো, কাজ না করলে একটু গিয়ে সেখানে বসেও গল্প করো, বসতে তো পারিস। হ্যাঁ, বসো। চলে এসছে বুড়িটা। বাড়িতে শুধু একটা অনুষ্ঠান হোক না, এই বুড়িটা ঠিক আসার জন্য সব সময় রেডি।